হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একটু বাজারে যাওয়া নিয়ে। বাজারে যাচ্ছি এই কারণে দুটো শ্যাম্পু আনতে হবে, আমার একটা আর সঞ্জয়ের একটা। আর আমি যে শ্যাম্পুটা ইউজ করি টোটালি মেডিকেল থেকে নিতে হয় আর কি, মানে প্রেসক্রাইব করা। যাই হোক, তো সেই শ্যাম্পুগুলো না সচরাচর সব দোকানে পাওয়া যায় না। তো আমি অলরেডি দোকান ঘেঁটে তারপরে এনেছি খুঁজে আর কি। তো এসে ঘরে টোটাল কাজটাই বাকি ছিল, আর এইটা গেছিলাম কিন্তু রান্নাবান্না করে কাজ না গুছিয়েই চলে গেছিলাম। এসে দিয়ে ও স্নান করেছে, তারপরে হচ্ছে খাবার দাবার দিয়েছি, খেয়ে অফিসে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমার গোছাগুছির পর্বগুলো চলছে। কিচেনটা প্রথমে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। যার জন্য এই যে ক্লিন, যেটা রোজকার ডেইলি কাজ আমরা যে মহিলারা করে থাকি রান্নার পরে, আমি সেটাই করছি। এগুলো তো মানে ক্লিন না করলে ভালো লাগে না। রান্না তো কোনো মতে করে রেখে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এই যে খাবার দাবার দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু ক্লিন করছি। আর ক্লিন করার পরে তারপরে বাদবাকি সব কাজগুলো রয়েছে সেগুলোও করতে হবে। ইতিমধ্যে আমাকে যে দুধ দিয়ে যায় যে দাদা, সে দুধও দিয়ে গেছে। দুধটাকেও আমি ফুটাতে দেবো, তার আগে গ্যাসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর তারপরে হচ্ছে দুধ ফুটাতে দিয়ে অন্য কাজগুলো করে নেব। আর আদি এক্সাম দিতে গেছে, আজকে স্কুলটা রয়েছে, তারপরে আবার কয়েকদিন বন্ধ থাকবে, আবার ফের 12 তারিখে হলে লাস্ট হয় আর কি। তো সেটাও হচ্ছে। আর আজকে একটু ভাতটা আবার আমার সেকেন্ড টাইম করতে হবে। একটুখানি ভাত করা হয়েছিল, স্কুল থেকে এসে খাবে, সেই জন্য আবার একটু ভাত করতে হবে। তো এই যে দুধটাকে আবার একটু সেঁকে নিয়ে আমি এটাকে ফোটাতে দিচ্ছি। আর যে বাসনগুলো মাজতে হবে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার কাজ করতে করতেই জলটা খাওয়া হয় বেশি। রান্নাঘরে যত সময় থাকে তত সময় জলের কথা মনে থাকে, বাদবাকি আবার এদিকে ওদিক মানে অন্য ঘরে চলে গেলে আর জলের কথা মনে থাকে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি জল খেয়ে নিই, যদিও বা দাঁড়িয়ে জল। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে অনেক সময় পরে দেখা করছি। আর এখনও পর্যন্ত চিরুনি করিনি। এই যে চিরুনিটা, আদি স্কুল থেকে চলে এসছে এক্সাম দিয়ে, এই বসে আছে, বই খাতা একটু ছড়ানো ছিটানো আছে। আর একটা পরীক্ষা হলে বাবা বেঁচে যায়, তাই তো? আর একটা আছে তো, আর একটা হলে হয়। এই চলছে, ওর সঙ্গে সঙ্গে আমারও পরীক্ষা চলছে। তো যাই হোক, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে। এখন আমি একটু চিরুনি করে নিই মাথায়। এটা হলো টমেটো মাখা, আমি দুপুরবেলা মেখেছিলাম, আমার আর খাওয়ার সময় হয়নি, তাই হচ্ছে ওকে দিলাম। এখন না, তুমি বললে টক কম হয়ে গেছে, আগে তেঁতুল দিলে হতো। ঝাল বিকেলবেলা তো, হ্যাঁ ঝাল বেশি লাগবে বলো। আমার মনে হয় একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে, একটু চিনি ফিনি দিলে খুব ভালো লাগে না? ও মা, তুমি আগে দেখাচ্ছ। যাই হোক, মাখানোটা সার্থক হয়েছে। এখানে চা করছি, অনেকটা চা, আবার বেশ জম্পেশ আড্ডা হবে একটু পরে। তো বান্ধবীরা সব আসছে, আমি চাটা উঠিয়ে দিয়েছি, সঙ্গে থেকে। মিষ্টি হয়ে গেছে নাকি? আমি অনেক সময় ধরে জাল দিচ্ছিলাম। কতবার দেখেছি, আমার খুব ভালো লাগে, মুভি আমার খুব ভালো লাগে। আমার এই ছেলেটাকে এই আমি ওয়ান করেছি তো, না খালি সেট করে দিয়ে চলে। হ্যাঁ, আমাদের কিন্তু ভীষণ পরিমাণে আড্ডা চলছে এখানে। আর পর্ণাদি একটু আগে এসছে, পর্ণাদি আমার ঘরটা চেনে, কিন্তু ঝুমাদি আর রাখি একদমই চেনে না। ওরা অনেকটা রাস্তা ঘুরে গুলিয়ে এই করে করে এসছে, যার জন্য ওই খোঁজাখুঁজি করতে ওদের টাইমটা চলে গেছে। ডাইরেক্ট টোটো নিয়ে আসেনি ঘরের সামনে,
একটু নেমে তারপরে হেঁটে অনেকটা টাইম গেছে ওদের খুঁজতে। আশা করি এরপরে আসলে আর অসুবিধা হবে না। এই চিনে গেল। সবাই আমরা একই শহরের, কিন্তু তাও খোঁজাখুঁজি করতে প্রচুর টাইম গেছে। যাই হোক, আমাদের প্রচুর আড্ডা গল্প এগুলো চলছে। আচ্ছা, বান্ধবীরা তো বেরিয়ে গেছে, এখন আমি রান্না করব। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের আজকে একটু ভাত রান্না করব। কালকে যেহেতু মহাশিবরাত্রি, আশা করি যারা যারা উপোস থাকবে সবাই একটু আতপ চালের ভাত খাবে। তো আমিও আতপ চালের ভাত করব এখন। আর তিনজনে কিন্তু খেয়ে নেব আতপ চালের ভাতই, একটু সিদ্ধ দিয়ে করব। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। রান্নাটাকে চাপিয়ে নিই। আগামীকাল যেহেতু মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির ব্রত থাকতে গেলে এই আতপ চালের ভাত খেতে হয় তার আগের দিন রাত্রেবেলা। তো সেই রান্নাটাই করছি। আর আমার বাপের বাড়িতে ধুমধাম করে মহাশিবরাত্রি পালন করা হয়, সেখানেই উপোস থাকবো। ভীষণই মজা হয়, মজা করব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। যে বন্ধুরা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো রাত্রেবেলা আমাদের কিন্তু আতপ চালের ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি চলে এসেছি বেডে। না না, শুতে নয়, এই যে নেল পালিশটা পরবো। এটা হচ্ছে লাল রঙের একটা নেল পালিশ। কালকে যেহেতু পুজোতে লাল রঙের শাড়ি পরবো, তাই জন্য আগে ভাগে নেল পালিশটা পরে রাখি। আর কালকে তো দেখতেই পারবে কি দেখি করছি। তো আমি এটা পরে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আবার নেলগুলো দেখাবো কেমন লাগছে, বলবে কিন্তু কেমন লাগছে।